দেখেছি 2024-এর বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জবাবদিহিতার মঞ্চে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা মতবিনিময় সভায় ৬ মাসের অগ্রগতি তুলে ধরার পাশাপাশি উঠে আসে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও প্রবাসী কার্ড সহ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়। জাতীয় নেতা তিনি আমাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিনের দাবি, দায়িত্ব নেয়ার পর থেকেই প্রতিটি নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ করছে সরকার। এরই মধ্যে নবম পে স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় মেয়েদের জন্য স্নাতক পর্যন্ত ফ্রি শিক্ষা নিশ্চিত করা হয়েছে। দেশ জুড়ে মিড ডে মিল কার্যক্রম পর্যায়ক্রমে দেওয়া শুরু হয়েছে। তৃতীয় ভাষা শিক্ষাকে বিশেষ প্রায়োরিটাইজ করা হচ্ছে এবং বিদেশগামী শিক্ষার্থীদেরকে যারা তৃতীয় ভাষার নলেজ রয়েছে তাদেরকে ১০ লক্ষ টাকা পর্যন্ত ব্যাংক গ্যারান্টি দিয়ে পাঠানোর সুযোগ করা হয়েছে। আর জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান জানান, নোট অব ডিসেন্ট বা ভিন্ন মতের বিষয়গুলো বাদ দিয়ে জুলাই সনদের বাকি সুপারিশ বাস্তবায়নে কাজ করবে সরকার। চলবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনাও। বিএনপি রিপিটেডলি বলেছে সংসদ ভবনের প্লাজায় যেদিন স্বাক্ষরিত হয়েছে তারিখটা সম্ভবত ১৭ বা ১৮ অক্টোবর তারিখ বলে বিএনপি বলে যে ওই তারিখে স্বাক্ষরিত জুলাই সনদ বিএনপি বাস্তবায়ন করবে। ওই একই জায়গায় বিএনপি আছে, সেটার জন্য যা যা করা প্রয়োজন সবকিছু করছে। এদিকে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, আগের সরকারের সময়ে বিভিন্ন খাত ধ্বংসস্তূপে পরিণত হওয়ার কারণেই পুনর্গঠনে সময় ক্ষেপণ হচ্ছে সরকারের। প্রতিটি জায়গায় এটাকে আমাদেরকে প্রথমে ততটুকু ভাবে বিনির্মাণ করতে হচ্ছে যতটুকু বিনির্মাণ করতে পারলে আমাদের নেতার যে ঘোষিত আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যানটাকে আমরা একটা কোর্স অফ অ্যাকশনে নিতে পারি। আর জ্বালানি সংকট মোকাবিলায় প্রায় ৪০,০০০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দের কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। দ্রুত সংকট নিরসনে কাজ চলছে বলেও জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী নিজে গিয়ে সরকারের দাবি, সংকট ও সীমাবদ্ধতার মধ্যেও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি রাষ্ট্র পুনর্গঠনের কাজ চলছে। রূপান্তরিত হয়েছে এবং তার সোহান তাসিন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।